আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব 4 টায়ারের ক্যাসকেডিং কিভাবে তৈরি করবেন। এক ভাই 4 টায়ার ক্যাসকেডিং তৈরি করতে গিয়ে কিছুটা প্রবলেম ফেস করতেছিল এবং উনি রিকোয়েস্ট করছিল যেন আমি এরকম একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। তো এরই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি আপনি নিশ্চয়ই শুরুতেই দেখে আসছেন যে আমাদের যে 4 টায়ার বিষয়গুলো কী ছিল এবং একটি ক্লিক করলে তার উপর বেস করে পরবর্তী প্রশ্নগুলো কিন্তু ওপেন হচ্ছে এবং অপশনগুলো শো করতেছে। তো আমরা এক্সেল ফাইলটা দেখি। আমি যে এক্সেল ফাইলটা ওপেন করি, আমি বড় করতেছি, সার্ভেতে যাচ্ছি। এখানে জাস্ট খুব বেশি অপশন নাই, জাস্ট 4টা অপশনই রাখছি: ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন এবং ভিলেজ নেম। ওকে, তো নর্মালি আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা হবে তার উপর ভিত্তি করে উপজেলা আসবে। যে উপজেলা সিলেক্ট করব সেটার উপর ডিপেন্ড করে ইউনিয়ন আসবে এবং যে ইউনিয়ন সিলেক্ট করব সেটার উপর ভিত্তি করে ভিলেজ নেমগুলো শো করবে। আর এখানে যে কোশ্চেনগুলো আছে এবং কোশ্চেনগুলো যেভাবে তৈরি করছি আশা করি আপনি ইতিমধ্যে জানেন। তারপরে যদি একটু দেখি যে ডিস্ট্রিক্ট নেম, এটা আমরা লেবেল অর্থাৎ যেটা আমরা কবো কালেক্ট অ্যাপসে দেখতে পারবো এবং এর একটা ইউনিক নাম হচ্ছে ডিস্ট্রিক্ট, উপজেলার ক্ষেত্রে উপজেলা। আর এই যে টাইপগুলো, এগুলো কি, যেহেতু এগুলো অপশন আসবে সেহেতু আমরা সিলেক্ট 1 নিছি। এবং এই যে ডিএস টিম বলতে এখানে হচ্ছে ওই ডিস্ট্রিক্টগুলো লিস্ট থাকবে, ইউপিজেড অর্থাৎ উপজেলাগুলো লিস্ট থাকবে এবং ইউনিয়ন বলতে ইউনিয়নগুলো লিস্ট থাকবে। আর চয়েস ফিল্টারে আমি এখানে একটা ফর্মুলা লিখে রাখছি, আমি এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আমি চয়েস শিটটাকে দেখে আসি। চয়েসে যাচ্ছি, আমি একটু বড় করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে দেখেন যে এই যে উপজেলা বা জেলা, ইউনিয়ন, এগুলোর লিস্টটা এখানে আমি দিয়ে রাখছি। তো কীভাবে সাজাইছি প্রথমে যদি দেখি, যে প্রথমে আমরা নিয়েছি ডিআইএস বলতে আমি এখানে যা শর্ট ফর্মটা ইউজ করছি ডিস্ট্রিক্ট এখানে আমি 2টা রাখছি, কি পাবনা এবং কক্সবাজার। এরপরে উপজেলা আমি রাখছি 4টা, কি আছে পাবনা সদর এবং সুজানগর। পাবনা সদর কোন জেলার ক্ষেত্রে, এই যে পাবনার ক্ষেত্রে দেখেন এই যে ডান পাশের ডিস্ট্রিক্ট, অর্থাৎ এইটা খেয়াল করেন যে এই যে পাবনার ক্ষেত্রে 2টা উপজেলা নিয়েছি, কি পাবনা সদর এবং সুজানগর। এবার কক্সবাজারের ক্ষেত্রে 2টা উপজেলা নিয়েছি, কি দেখেন এই যে কক্সবাজারের ক্ষেত্রে কত ছিল, 2 ছিল। এখানে আছে যেমন এই যে 2, রামু এবং উখিয়া। একইভাবে ইউনিয়ন নিয়েছি দেখেন 4টার মধ্যে এখানে শুধুমাত্র পাবনার ইউনিয়নগুলাই নিয়েই আমি দেখাইছি, পাবনার গ্রাম এবং ইউনিয়নগুলো নিয়ে। যেমন দোগাছি কোন উপজেলাতে আছে দেখেন 1তে কোন উপজেলা ছিল, 1তে ছিল পাবনা সদর। আবার 2 ছিল কোন উপজেলা, 2 ছিল হচ্ছে এই যে 1 এবং 2, এটা কিন্তু আবার উপজেলার 1, 2, ঠিক আছে। আপনাকে এইটা কনফার্ম করতে হবে। এখন আপনি যদি এই যে কক্সবাজারটা এখানে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনটার 1 কোনটার 2 আপনি ইউজ করতেছেন। আপনি যদি এটা কনফিউজ মনে হয় তাহলে আপনি কিন্তু এখানে শর্ট ফর্ম ইউজ করতে পারেন। যেমন আপনি যদি চান যে এখানে পাবনা, এখানে 1 না দিয়ে আপনি সাপোজ PAB বা পাবনায় লিখতে চান, সেটাও কিন্তু করা যাবে। যেমন আমি যদি এখানে লিখি যে PAB, এখন এই 1টা কোনটা, এইটা PAB এবং PAB একই কিন্তু মানে, অর্থাৎ আমি এইখানে এই যে PAB, এখানে আমি 1 দিয়েছিলাম এবং এইখানে আগে 1 ছিল। এখন এখানে চেঞ্জ করে আমি এখানে PAB লিখছি, এখানে তাহলে আমাকে PAB লিখতে হবে। তো একইভাবে দেখেন আমি যদি এই যে গ্রামগুলোর ক্ষেত্রে দেখি যে এই যে রাজাপুর, মণিপুর, দোপকোলা, এগুলা কোন ইউনিয়নে আছে, 1তে কোন ইউনিয়ন, এই যে দোগাছি ইউনিয়নে আছে। অর্থাৎ আমি যখন এই দোগাছিতে ক্লিক করব তখন আমার সামনে এই 3টা গ্রাম ওপেন হবে। আমি যখন ভাড়ারাতে ক্লিক করব তখন আমার সামনে ওপেন হবে এই 2টা গ্রাম। আমি যখন দুলাই ইউনিয়নে ক্লিক করব তখন আমার সামনে ওপেন হবে কোনটা, মহাদেবপুর। আমি যখন নাজিরগঞ্জে ক্লিক করব তখন আমার সামনে ওপেন হবে মোহনপুর এবং রতনদিয়া, ঠিক আছে। আর এগুলা কিসের নাম, এটা আমি এখানে দিয়েছি লিস্ট নেমে। অর্থাৎ এই প্রথম 2টা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, পরের 3টা হচ্ছে আপনার, 4টা হচ্ছে আপনার উপজেলা, ইউনিয়ন হচ্ছে আপনার 4টা এবং বাকিগুলো আপনার ভিলেজ, VILL দিয়ে এগুলা দেওয়া হয়েছে। তো আমি এই জিনিসটা আবারও
আপলোড করে দিচ্ছি, রিপ্লেস করে দিই ফর্মটা। ফর্মে যাচ্ছি, রিপ্লেস ফর্ম, আপলোড, ডেস্কটপে যাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংক ক্যাসকেডিং, প্রিভিউতে যাচ্ছি। দেখেন এখানে চলে আসছে। আমি যখন পাবনা সিলেক্ট করি দেখেন পাবনা সদর এবং সুজানগর চলে আসে। আমি কিন্তু পাবনাটা চেঞ্জ করছিলাম, পাবনা ছিল 1, আমি সেটা চেঞ্জ করে PAB লিখছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার এটা চলে আসে। তার মানে কি আমাকে শুধু এগুলো সেম রাখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা আসতে পারে যে আমি এখানে তাহলে PAB বা কক্সবাজার, পাবনা এইভাবে না লিখে আমি 1 to কেন ইউজ করব। আসলে আমি 1 to ইউজ করি কারণ হচ্ছে আমি যখন ফর্মুলাগুলো লিখি তখন আমার জন্য এটা ইজি হয়। আমার এখানে সাপোজ এই যে মহাদেবপুর বা হচ্ছে এখানে আছে সুজানগর বা কিছু কঠিন বানান থাকতে পারে বা অনেক বড় সেন্টেন্স থাকতে পারে, সেগুলো আমাকে যখন ফর্মুলা যখন লিখি তখন ফর্মুলাগুলো অনেক বড় হয়ে যায় এবং কিছুটা কঠিন বলে মনে হয়। এজন্য আমি যদি এইগুলো লিখি জাস্ট আমি ভ্যালু হিসেবে 1 to বসালেই কিন্তু এগুলো আমি ফর্মুলাতে ইজিলি সেটা দেখতে পারি বা ইউজ করতে পারি এবং ফর্মুলাটা তখন বুঝতেও সুবিধা হয়। ওকে, সার্ভেতে যাচ্ছি। এখন দেখেন এখানে যে একটা চয়েস ফিল্টার আছে, চয়েস ফিল্টার ক্ষেত্রে কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে যে এই যে একটা ক্লিক করলে সেটার উপর ভিত্তি করে উপজেলা বা ইউনিয়ন আসবে, এটা কিভাবে আসবে সেটা কিন্তু এই চয়েস ফিল্টারের মাধ্যমেই দিয়ে দেওয়া হয়েছে, ফর্মুলাটা এখানে লিখে দেওয়া হয়েছে। যেমন উপজেলা, কোন উপজেলা শো করবে যখন ডিস্ট্রিক্ট হিসেবে ওই যে ডিস্ট্রিক্টের যে লিস্টটা আছে এই লিস্টের মধ্যে যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট হবে সেই ডিস্ট্রিক্টের যে উপজেলাগুলো থাকবে সেইগুলাই এখানে ওপেন হবে। আবার উপজেলা দেখেন যে এইখানে যে উপজেলাগুলো আছে এই উপজেলার মধ্যে যে উপজেলাটা উনি সিলেক্ট করবে এবং ওই উপজেলা যদি লিস্টে থেকে থাকে তাহলে সেই উপজেলার যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলো শো করবে। একইভাবে কোন ভিলেজটা শো হবে যখন সে একটা ইউনিয়ন সিলেক্ট করবে এবং এই ইউনিয়নটা যদি ওই লিস্টে থেকে থাকে তাহলে সেই ইউনিয়নের যে ভিলেজগুলো সেই ভিলেজগুলো কিন্তু এখানে শো হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে ক্যাসকেডিংটা আপনি করবেন। চাইলে আপনি আরও বেশি টায়ার ইউজ করতে পারেন, তবে যত কম ইউজ করা যায় ততই ভালো, কারণ এখানে আসলে ডাটা থাকে, ডাটা লোড হওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। তো আপনার প্রয়োজন হলে তো ব্যবহার করতেই হবে, আর যদি সম্ভব হয় যত কম ইউজ করা যায় আপনি সেটা করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান, যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন, আমি চেষ্টা করব সেটার উপর ভিত্তি করে একটা ভিডিও আপনাকে দেওয়া। তো ভালো থাকবেন, ধন্যবাদ।